পানির উপরে ভেসে থাকা এক স্বপ্নের শহরের নাম ভেনিস। এটা শুধু একটা শহর না, যেন ইতিহাস আর রোমান্সের এক জাদুকরী নগরী। চলুন আজ ঘুরে আসি পানিতে ভাসমান এই জাদুর শহর থেকে। ইটালির উত্তর পূর্বে অবস্থিত ভেনিস শহর, যা 118টি ছোট দ্বীপ নিয়ে গঠিত। আর এই দ্বীপগুলো একে অপরের সাথে যুক্ত করে 400রও বেশি ব্রিজ দিয়ে। ভেনিস মূলত একটি স্বাধীন রাষ্ট্র ছিল, যার নাম ছিল ভেনেটিয়ান রিপাবলিক। 1100 বছর ধরে টিকে ছিল এই সাম্রাজ্য। এটি ছিল ইউরোপের অন্যতম শক্তিশালী সামুদ্রিক ও বাণিজ্যিক কেন্দ্র। ভেনিসের নিজস্ব সরকার, নৌবাহিনী, অর্থনীতি এবং সংস্কৃতি ছিল একেবারে আলাদা এবং স্বাধীন। ফ্রান্সের নেপোলিয়ন 1797 সালে ভেনিস দখল করেন। এরপর ভেনিসের স্বাধীনতা শেষ হয়ে যায় ভেনিসের পতন। নেপোলিয়ন এই অঞ্চলকে অস্ট্রিয়াকে দিয়ে দেন একটি চুক্তির মাধ্যমে। এরপর দীর্ঘদিন ভেনিস ছিল অস্ট্রিয়া হাঙ্গেরির সাম্রাজ্যের অধীনে। তবে 1866 সালে ইটালির অংশ হয় ভেনিস। তৃতীয় ইটালিয়ান স্বাধীনতা যুদ্ধের সময় ইটালির রাজা ভিক্টর ইমানুয়েল এর নেতৃত্বে ভেনিসকে অস্ট্রিয়ার কাছ থেকে স্বাধীন করে ইটালির সাথে যুক্ত করা হয়। ইটালির বুকে এমন একটা শহর আছে যেখানে কোনো গাড়ি চলে না, আর চলে না কোনো সাইকেল, চলে শুধু পানিতে ভাসমান গন্ডোলা, যাকে আমরা নৌকা নামে চিনি। ভেনিস, যেখানে রাস্তা মানেই খাল। গন্ডোলায় বসে আপনি ঘুরে দেখবেন পুরনো বাড়ি, ঝুলে থাকা ফুল আর শত শত বছরের ইতিহাস। সেন্ট মার্কস ব্যাসিলিকা, জোডেলস প্যালেস কিংবা রিওটল ব্রিজ শুধু জায়গা নয়, যেন সময়ের ফ্রেমে আটকে থাকা কিছু অপরূপ দৃশ্য। আর ভেনিস কার্নিভালের নাম তো আপনারা সবাই জানেন। এ সময় পুরো শহরের মানুষ মুখোশ পরে এক ভিন্নধর্মী উৎসবের আয়োজন করে থাকে। তবে আক্ষেপের বিষয়, ভেনিস ধীরে ধীরে ডুবে যাচ্ছে, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে। যে স্থাপনাগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, সেগুলো আজ ধীরে ধীরে ডুবে যাচ্ছে। পানির প্রতিফলকে আর দেখা যাচ্ছে না আগের মতো শহরের ছায়া। সবকিছু যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে সময়ের ঢেউয়ে। ভেনিস বাঁচতে চায়, কিন্তু প্রতিদিন সে একটু একটু করে হারিয়ে যাচ্ছে ভালোবাসার মতোই, নরম, নীরব, অথচ অমূল্য। বিডি প্লাস নিউজ ডেস্ক।